আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাদিয়ানীরা কেন কাফের এই বিষয় নিয়ে আজকে তৃতীয় পর্ব। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে কাদিয়ানীরা কেন কাফের। প্রধান কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে কাদিয়ানীরা বিধর্মী, কাদিয়ানীরা ইসলাম ধর্মকে ত্যাগ করেছে। তো আজকে আমরা কাদিয়ানীরা কেন কাফের এর কারণ হিসাবে দ্বিতীয় কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমানদের একটা আকীদা বিশ্বাস হলো খতম নবুয়তের আকীদা বিশ্বাস, যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নতুন নবী আসবে না। এটা মুসলমানদের আকীদা বিশ্বাস। এই আকীদা বিশ্বাস কেউ যদি লালন না করে তাহলে তাকে মুসলমান বলা যায় না। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী তারা মনে করেন না, তারা বিশ্বাস করেন না। তো এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বড় ছেলে বশির উদ্দিন মাহমুদ, তাদের একটা পুস্তিকা আছে। পুস্তিকাটার নাম হলো আনোয়ার খেলাফত। এই আনোয়ার খেলাফতের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানীর বড় ছেলে বশির উদ্দিন মাহমুদ বলেন, কি বলেন? अगर मेरे गर्दन के दोनों तरफ तलवार भी रख दी जाए, উনি বলেন যদি আমার গর্দানের দুই দিকে তলোয়ার রাখা হয়, আর মুঝে কাহা যায়, এবং আমাকে বলা হয় যে তুম ইয়ে কাহো, তুমি এটা বলো যে হজরত কে বাদ কোই নবী নেহি আয়েগা, যে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না। তো যদি এটা আমাকে বলা হয় তো মাই ইসি জরুর কাহোগা, তো আমি এটা অবশ্যই বলবো যে তু ঝোটা কাদ্দাব হয়, যে তুমি মিথ্যাবাদী। কি বলেন? আপকে বাদ নবী আ শিখতে হে और জরুর আ শিখতে হে। তিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসবে, অবশ্যই নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। অথচ কোরআন এবং হাদিসে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মাধ্যমে খতমে নবুয়তের আকীদা সাব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তবে তিনি রাসূল এবং তিনি সর্বশেষ নবী। আমরা যদি দেখতে পাই সূরাতুল বাকারা এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা মুত্তাকীদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন মুত্তাকী ওই সমস্ত লোক যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যারা বিশ্বাস করবে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের উপর যারা ঈমান আনবে তারাই মুত্তাকী। তো যদি আমাদের নবীর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী আসতো তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়ামা উনজিলা মিন বাদিকা। অথচ আল্লাহ তাআলা এখানে ওয়ামা উনজিলা মিন বাদিকা বলেন নাই। এখন আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে যাই তো আমরা দেখতে পাই যে বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ফা আহসানাহু ওয়া আজমালাহু, এবং শুধু ঘর নির্মাণ করে না বরং ঘরটা এমন সুন্দর পরিপাটি করে ঘরটা নির্মাণ করেছে। নির্মাণ করার পর ইল্লা মাওদিআ লাবিনা,
একটা ইটের জায়গা খালি রাখছেন। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা। এরপর লোকেরা ওই ঘরটাকে পরিদর্শন করার জন্য আসলো, ঘরটা ঘুরে ফিরে দেখছিল এবং আশ্চর্যবোধ করছিল। কেন তারা আশ্চর্যবোধ করছে? এজন্যই যে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, যে এখানে একটা ইটের জায়গা খালি কেন, এখানে কেন ইট স্থাপন করা হয়নি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা তিলকাল লাবিনা, আমি হলাম ওই ইট, লা নাবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। অর্থাৎ ওই ঘর যেমন একটা ইটের মাধ্যমে তার সৌন্দর্য সমাপ্ত, ঠিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এখন আমরা যদি যাই মুসলিম শরীফের 2404 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুন আলাইহিস সালামের যেমন দৃষ্টান্ত, যেমন সম্পর্ক, যে তোমার এবং আমার সম্পর্ক মুসা এবং হারুনের সম্পর্কের মতো, তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে আমার পরে কোনো নবী নাই। এরপরে আমরা যদি যাই মুসলিম শরীফের 523 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আমাকে অন্যান্য নবীদের উপর 6টা শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে 1 নাম্বার শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হলো উতিতু জাওয়ামিআল কিলাম, আমাকে অল্প শব্দে বিপুল পরিমাণ তাৎপর্যের যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুব, শত্রুপক্ষের মনে ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনায়েম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, এই পৃথিবীর জমিনকে আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষ নয়, জিন নয়, বরং সকল সৃষ্টিকুলের জন্য আমাকে রসুল হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, এবং আমার মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, যে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা বন্ধ করে দিয়েছেন। এরপরে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী শুনি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার পরে আরো অনেকে মিথ্যা নবী দাবি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে সম্পৃক্ত না হবে। এমনকি ওয়া হাত্তা ইয়াবুদুনাল আওসান, এমনকি তারা মূর্তির পূজাও করবে। এই হাদিসের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে তারা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেককেই দাবি করবে যে আমি নবী, অথচ আমি নবী বলে গেলাম লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে নতুন কোনো নবী হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নতুন নবী হবে না। অথচ গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে সর্বশেষ নবী দাবি করে এবং তার অনুসারীরা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে। এই সমস্ত কাফের গোষ্ঠী, বেহায়া, নির্লজ্জ, কুলাঙ্গার কাদিয়ানির গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।